হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ধারা ডায়েরিজ। আর আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন সেগুলো ছিল একদম ফর্মাল ভিডিও। আমি প্ল্যান করে টিকিট কেটে গেছি, বেনারস গেছি, ভাইজাগ গেছি, যেগুলোই দেখেছেন। কিন্তু আজকের ট্রিপটা একদম অন্যরকম। হঠাৎ করে প্ল্যান, আজকেই প্ল্যান হয়েছে এবং আজকেই বেরোচ্ছি। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে তখন প্রায় রাত 8টা, আর চলে এসেছে দুটো ছোট হাতি গাড়ি। এই গাড়িগুলোতে করেই আমরা চলে যাব শ্রাবণী মেলা দেখতে। দিনটি ছিল 25শে জুলাই 2026। ঘড়িতে তখন প্রায় 9টা বাজছিল যখন আমাদের গাড়িটি বড় কাছারি পেরিয়ে আস্তে আস্তে ঠাকুরপুকুরের দিকে এগিয়ে চলল। চলন্ত গাড়িতেই আমরা খেয়ে নিলাম মুড়ি আর আলুর দম। এটা আমরা সাথে করে নিয়ে বেরিয়েছিলাম। বাখরাহাট থেকে বেরিয়ে আমাদের প্রথম ব্রেক হলো তারাতলা মেট্রোর নিচে। সেখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা যেতে শুরু করলাম। প্রথমে তারাতলা এবং পরে মাঝেরহাট ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু হয়ে চলে গেলাম সাঁতরাগাছির দিকে। দেখুন নবরূপে কেমন সেজে উঠেছে সাঁতরাগাছি স্টেশন। সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটি। দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি পেরিয়ে চলে এসেছি, আর একটুখানি দাঁড়িয়েছি, একটা ছোট্ট ব্রেক আর কি। চলুন সামনে যাই, দেখি। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শেওড়াপুর। কোথায় যাচ্ছ? বাবার কাছে যাচ্ছ? এবার কোথায় দাঁড়াবো গিয়ে? শেওড়াপুরি দাঁড়াবো। ওখানে গিয়ে ঘট কিনবে তো? হ্যাঁ, আমরা ঘর কিনবো। আর পিতলের ঘরটা নিয়ে আসোনি? পিতলের ঘরটা দড়ি নিতে হবে, সিটি নিতে হবে, জামা প্যান্ট নিতে হবে, অনেক খরচা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। চলো শ্রাবণী মেলায় গিয়ে দেখা হবে সবার সাথে। আবার শেওড়াপুরি পর্যন্ত যাওয়া যাক। নেমে পড়েছি বৈদ্যবাটিতে। এখানে ভীষণ রকমের একটা পুলিশি প্রহরা রয়েছে। প্রচুর দর্শনার্থী আসছেন এই রাস্তায়, দেখতেই পাচ্ছেন। ওনারা সবাই শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে সোজা যাচ্ছেন তারকেশ্বর। আর এই রাস্তাটা প্রায় 34 কিলোমিটার এখান থেকে হেঁটে ওনারা যাচ্ছেন। ওনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। কিন্তু আমরা যেহেতু হেঁটে যাচ্ছি না, আমরা গাড়ি করে যাব। দেখুন আমরা কীভাবে যাচ্ছি। আমরা চলেছি এবার শেওড়াফুলি ঘাটের দিকে, আর আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলব, এটাই আমাদের এখন এই মুহূর্তের লক্ষ্য। তো এই হচ্ছে পেছনে আমার দল, একসাথে আমরা হেঁটে চলেছি শেওড়াফুলি ঘাটের দিকে। এখন যে রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি, এটা যাওয়া 3.5 কিলোমিটার এবং ফেরা 3.5 কিলোমিটার। যদিও এখান থেকে জল নিয়ে 35 কিলোমিটার হেঁটে তারকেশ্বর মন্দিরে যাচ্ছেন, আমরা সেটা করছি না। আমরা গাড়ি নিয়ে তারকেশ্বর পৌঁছবো। তো এখন আমরা শেওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছি। নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে আমরা তারকেশ্বর মন্দিরে ফিরব। এরপর দেখতে দেখতে চলে এলাম নিমাই তীর্থঘাট
বৈদ্যবাটি হুগলি। দেখুন সেই গেটটি, এখান থেকে সোজা নেমে গেলেই আমরা নদীর ঘাটে পৌঁছে যাব। আর যারা ফিরছেন তারা সবাই নদী থেকে জল তুলে নিয়ে ফিরছেন। সামনেই দেখতে পাচ্ছেন নিমাই মহাপ্রভুর সে বিখ্যাত মূর্তি। সবার হাতে একটি করে ঘট নিয়ে নেওয়া হলো, কারণ এবার আমরা নদীর ঘাট থেকে জল তুলব। আর নিমাইতীর্থ ঘাটে এসে এই যে জলের ঘট নিয়ে নিলাম। এবার আমরা নদীতে নামবো আর ঘটে জল নিয়ে তারকেশ্বর মন্দিরের দিকে যাব। তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষেই শেওড়াফুলি ঘাটের আশেপাশে প্রচুর দোকান বসেছে। সেখান থেকেই আমার এক বন্ধু এই গেঞ্জিটি কিনলো 110 টাকায়। বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে আসেন। অনেকেই কাঁধে বাঁক নিয়ে এসেছেন। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তারা এই মহাদেবকে ভক্তি প্রদর্শন করতে এসেছেন। আর এটি হলো ওই শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটের পাশেই খুব সুন্দর একটি মন্দির। তো রাত্রে যতটা পারলাম ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আর নিমাইতীর্থ ঘাটে এসে এই ঘট আর এই দড়ি নিয়ে নিয়েছি। ঘটটা নিয়েছে 20 টাকা আর দড়িটা নিয়েছে 20 টাকা। দেখতেই পাচ্ছেন এখানে অনেক পুণ্যার্থীরা এসছেন। সবাই এখান থেকে জল নিয়ে যাবে তারকেশ্বর মহাদেব মন্দিরে। সবাই স্নান করে আমরা হাতে জল নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার দল চলেছে আর তার সাথে আমিও এবার ওই পথেই হাঁটবো যে পথে এসেছিলাম। পথে বিভিন্ন জায়গায় টয়লেট ছিল। আমি তো ভেবেছিলাম যে আমি শেষ ব্যক্তি আমাদের দলের যে হেঁটে পৌঁছচ্ছে গাড়ির কাছে। পরে অবশ্য দেখলাম আমি প্রথমজন। এই সোজা চলে গেলে তারকেশ্বর আর বাঁদিকে বাঁকলে গাড়িগুলি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো সব চাঁপাডাঙ্গা হয়ে তারকেশ্বর পৌঁছবে। এই রাতের অন্ধকারে দেখুন আমাদের দুটো গাড়ি এরকমভাবেই চলেছে চাঁপাডাঙ্গা হয়ে তারকেশ্বর মন্দিরের পথে।
সকাল হতে হতেই পৌঁছে এলাম আমরা তারকেশ্বর। এখানে গাড়ি পার্কিংয়ের একটি নির্দিষ্ট জায়গা ছিল, সেখানেই আমরা গাড়িটা রেখে এবার মন্দিরের দিকে যাব। এখন গাড়ি থেকে নেমে জয়কৃষ্ণ বাজার দিয়ে আমরা হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। গাড়িটা পেছনেই রেখে এসেছি, আর এই রাস্তাটা আমাদেরকে এখন হেঁটেই যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম তারকেশ্বর পুলিশ স্টেশন। বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন, এসে ভিড় করেছেন এই তারকেশ্বর মন্দিরে। প্রচুর মানুষের ভিড়, সে এক যেন জনসমুদ্র। সবাই ধীরে ধীরে লাইন বরাবর হেঁটে চলেছে। তারকেশ্বর বাবা তারকনাথের শিবলিঙ্গের মাথায় কিন্তু আমরা জল ঢালতে পারলাম না। একটি নলের মাধ্যমে শুনলাম জলটি নাকি শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়ছে, তো সেই নলেতেই সবাই জলটা ঢালছিল একটি চৌবাচ্চার মধ্যেই। তো আমিও সেভাবে ঢেলে ওই বাইরে বেরিয়ে এলাম। তারপর বেরিয়ে দেখতে পেলাম সেই দুধ পুকুরটি। এটার নাম কেন দুধ পুকুর সেটা আমি ঠিক জানি না, তবে এই পুকুরেই লেজার শো হচ্ছিল, কিন্তু আমরা যাওয়ার দিন সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে হয়তো আবার চালু হয়েছে, তবে ভিডিওতে দেখেছিলাম এই লেজার শোটা খুব সুন্দর ছিল। মন্দিরের মধ্যে বাবা তারকনাথের দর্শন সে অর্থে না হলেও বেরিয়ে দেখলাম তিনি স্বয়ং বাইরে ঘোরাফেরা করছেন এবং সবাইকে আশীর্বাদ প্রদান করছেন। এবার আমাদেরকে ফিরতে হবে গাড়ির কাছে। হঠাৎ প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর, আর আমাদের ঘোরা শেষ হয়ে গেল তারকেশ্বর মন্দির। বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আমরা ফিরছি এখন টোটোয় করে আমাদের গাড়ির দিকে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আপনাদের সাথে শেয়ার করে নেব যে এই ছোট্ট ঘোড়াটি ঘুরতে আমার ঠিক কত টাকা খরচা হয়েছিল। গাড়ি ভাড়া বাবদ দিয়েছিলাম 300 টাকা। জল নেওয়ার ঘট আর দড়ি মোট 40 টাকা, আর প্রসাদ কিনেছিলাম 20 টাকার। এই ছিল আমার তারকেশ্বর বাবা তারকনাথ মন্দির দর্শনের খরচ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।